আসলে আপনারা অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না। ব্রয়লার মুরগি রান্না করলে মজা হয় না। অনেকেই কিন্তু এই কমপ্লেইনটা করে। তো আজকে আপনাদেরকে ব্রয়লার মুরগির একটা ধামাকা রেসিপি দেখাবো। আর এইভাবে যদি আপনি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে সত্যি আপনার পরিবারের সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর সবাই আপনাকে কিন্তু বলবে যে প্রতিদিন এই রেসিপিটা বানিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর এন্ড ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগির চিকেন মাসালা ফ্রাই। চিকেন মাসালা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে চিকেন। আমি এখানে ১ কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন এই যে রানের ফিসটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু রেগুলার সাইজ করে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করতে পারেন। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি ১/২ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর এই মাসালা চিকেনের মধ্যে কিন্তু মসলার পরিমাণটা একদম কমই লাগে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লেবুর রস। এখন আমি সবগুলো মশলাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেন মশলাগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আমি আবারও হাত দিয়ে সুন্দর করে চিকেনটাকে মেখে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ চিকেনের গায়ে মশলাগুলো প্রবেশ করতে পারে। আর চিকেনগুলোকে অবশ্যই এভাবে কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে করে চিকেনের ভিতরে মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারবে। এখন এটাকে আমি ২ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তারপরেও কমপক্ষে মিনিমাম ২ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু উপকরণ নিলাম। আমি নিয়ে নিলাম ৩টি কাঁচামরিচ, ২টি পেঁয়াজকে আমি এরকম কিউব করে কেটেছি, ৩-৪ কোয়া রসুন আর ৩টি শুকনো মরিচ। এটাকে আমি একটু গোটা গোটা করে কেটে নিব। এটা আসলে একটা সালাদের মেশিন। তো আপনারা এখানে পেঁয়াজ বা রসুন এভাবে কিউব কিউব করে কেটে দিয়ে তারপরে এটাকে এরকম ঢাকনা দিয়ে তারপরে এই রশিটা দিয়ে এভাবে টেনে টেনে এটাকে আপনারা কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এটাকে কাটতে পারেন। একদম মিহি কুচিও করা যাবে। তো এটাকে আমি একটু মিহি কুচি করে কাটবো। এই যে দেখেন আমার কিছু কিছু গোটা আছে, কিছু একদম মিহি কুচি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও করে নিতে পারেন, একটু গোটা গোটা রাখবেন। আমি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলোর সাথে আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি আবার একটু মিক্স করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম ২ টেবিল চামচ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। এখন আমি চলে যাব সরাসরি চুলাতে। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। একে একে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম থাকবে। হাইতে দিয়ে কিন্তু চিকেনগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। তো আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। একদম বেশি কড়া করে ভাজতে যাবেন না। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেলগুলোকে উঠিয়ে নিয়েছি। আবারও সেম প্যানে দিয়ে দিলাম ৩ টেবিল চামচের মতো তেল। আমি এখন দিয়ে দিলাম তৈরি করে রাখা সেই মসলাটা আর এটাকে আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন এড করছি ১ টেবিল চামচ চিলি সস। চিলি সসটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে টমেটো সসটাও এড করতে পারেন। এখন দিয়ে দিলাম ১ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আমি আবার সবগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে আর আমার ফ্রাইসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এড করব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। তো আমার চিকেনগুলো সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। আমি ৩ থেকে ৪ মিনিটের মতো চিকেনগুলোকে এভাবে ভেজে নিয়েছি আবারও। আর আমার চিকেন মশলাটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন আমি একটি বাটিতে আপনাদেরকে পরিবেশন করে মাশাআল্লাহ, দেখুন আমার চিকেন মশলা ফ্রাই এর লুকসটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় লাগছে। আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতটা মজা হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। আপনারা যদি এইভাবে ব্রয়লার মুরগিটা রান্না করেন তাহলে যেই কেউ অনায়াসে ১ প্লেট ভাত খেতে পারবে। তো একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।